লাগছে? এই যে জিকির একটু আগে বলেছি সুবহান আল্লাহর কথা মনে আসেনি? আমার নবী জিকির সম্পর্কে বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের মেহমান কিন্তু আপনারা আজকে, যদিও তোমরা টুপি ছাড়াইছো, পাঞ্জাবি ছাড়াইছো, তারপরেও আজকে তোমরা হয়ে গেছো জান্নাতের বাগানের মেহমান। আজকের এই বাগানে আল্লাহ না চাইলে কেউ আসতে পারবে না, আল্লাহ চাইলেই শুধু আসতে পারবে। কারণ আপনার আমার আপন গতিতে চলার কোনো ক্ষমতা নেই যদি মালিক আমাদেরকে ক্ষমতা না দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগানের ফল কি? নবীজি বলে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মজা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমার নূরের ফতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার কাছে ভালো লাগছে? দুঃখ দুই হাত তুলে দেখান। সত্যি সত্যি দেখাইতে হইব, বালা না লাগলে কিন্তু হাত তুললে অন্যটা হইব। হেসানি ভাল লাগছে সবার কাছে? হাত নামান। আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে জিকির করলাম, এই জিকির হলো মুমিনের জন্য রূহের খাবার। ও বন্ধু, পৃথিবীর বাজার চলে, পৃথিবীর বাজারে এই যে জিকির করেছেন জান্নাতের বাগানে এসেছেন, এই বাজার হলো পরকালের বাজার। কিসের বাজার? আরো জোরে বলেন, কিসের বাজার? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বলে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু, পৃথিবীর বুকে যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন মানুষের মনের গোরের ময়লা দূর করার যন্ত্র হলো মওলার জিকির। সায়েন্টিফিকরা গবেষণা করে বের করেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির যত বেশি করবা, এটা তুমি জিকির করলা না, তুমি যেন তোমার হার্টের ওষুধ জোগাড় করো না। যত বেশি জিকির করবা তোমার হার্ট তত স্ট্রং হবে, তোমার হার্ট যত স্ট্রং তোমার জীবন তত সুন্দর। দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা নেই, যত সফলতা স্ট্রং যারা তারা তাদের জন্য। কথা বুঝেন না? মা বুঝেন না কথা? মানে সক্ষম যারা তারাই তো সব জায়গায় পুরস্কারের অধিকারী হয়, যারা দুর্বল তাদেরকে কিছু আছে? আমরা রাসূলের সৈনিক, আমরা কিন্তু কি করতে পারবো না দুর্বল হতে। জিকির করতে হবে কেমন ভাবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছে বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থামানো, জিকির বন্ধ করা যাবে? তাহলে জিকির তো করবেন সবাই। আরে জোরে বলেন, জিকিরের লগে লগে দুরূদ পড়বেন নি? দুরূদ সালাম মানে হলো রাসূলের শরণ।
এখন আমাদের দেশে অনেকে তো নবীর নিয়ে কইলেই মন খারাপ হয়ে যায়। আপনাদের কি আবার মন খারাপ হয়নি? কার কার মন খারাপ হইব হাত তোলেন তো। ও মা, সব প্রেমিক আলহামদুলিল্লাহ। একটু ব্যতিক্রম ভাবে বললাম এই জন্য, আমার দিকে তাকান। আল্লাহ পাওয়ার স্টেশন মদিনা। কি আরো জোরে, আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? আল্লাহর কাছে যাইতে হলে টিকিট নিতে হবে কোত্থেকে? মদিনা থেকে। এটা এটা আমি কইছি না তো, আল্লাহই কইছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছেন, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে রাসূল মানলেই আল্লাহ কয় আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কইছে কে? আরো জোরে আল্লাহ। আবার রাসূলরে কষ্ট দিলে আল্লাহ চরম রাগ হয়ে যায়। আসা না? আরো জোরে। কোরআন শরীফের 29 পারা, সূরার নাম হলো সূরা কলম। সূরা কলমের মধ্যে আল্লাহর রাসূলকে কষ্ট দিছে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদব আল্লাহ 1 সেকেন্ড সহ্য করে নাই বেয়াদবি। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কলম। কলমের মধ্যে যিনি বেয়াদবি করলেন ওনার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। তার নাম কি? ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ নিজে 10টা গালি দিছে। নাউজুবিল্লাহ নি কইবি ব্যাক কল আলহামদুলিল্লাহ, আরো জোরে কল আলহামদুলিল্লাহ। কারণ নবীর সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ গালি দিতে দেরি করে নাই তো আমরা নবী দামি না? আর জোরে কল আমরা নবী দামি না? সেই জন্য আলহামদুলিল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ কেন বলবো? বুঝছেন না? আচ্ছা বুঝছেন। আরে এটা আমার পাগল তো, এর লাগে এটার দমকটা দিছি শক্ত করে। এটা যদি নতুন কোনো পাবলিক হইতো কইতাম না। এই আমার কোনো বানাইয়া কথা বলার অভ্যাস নাই, আপনারা শুধু মন দিয়ে শোনেন। যদি ভালো নাও লাগে তারপর একটু শুনে যান। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার অভ্যাস নাই। যারা আমাকে দাওয়াত করছে তারা চিন্না বুজ্জা দাওয়াত দিছে। মনির ভাই পাগল করে ফেলাইছে বেটা। কত ফোন তো দেখছি আস্তা পাগল। আমি কইছি একটা ফোন লাগবে না, যেদিন কথা দিছি আসবো সেদিন থেকে মাহফিলের দায়িত্ব আমার। না যদি আজকে আসতাম তাইলে হইতাম মুনাফিক। মুনাফিকের যে শেষা কবরে এটারে বহুত ডরাই। হাদিস শরীফে আইতে আছি, কবর আযাব দিবেন না। ইয়া রাসূলুল্লাহ জনাব মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ। জনমাশের পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা, আমির কমিটির পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা। আমার দে ভাগো এটা 16 গাট মাইরা স্লোগান দিছে। আলহামদুলিল্লাহ কম আলহামদুলিল্লাহ। এটাও তো জিকির। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, আবার কোন কোন পারসন, কোন কোন পরিবেশ, কোন কোন জায়গাকে ঘৃণাও করব আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কম না? আচ্ছা আপনারা বলেন, আমার নবী যদি না আসতো আমরা কি আল্লাহকে চিনতাম? নামাজ পাইতাম? কোরআন পাইতাম? আমরা হতাম সুন্দর পৃথিবী পেতাম? বিচরণ করতে পারতাম? অপরাধ করার পরও গা ফুলিয়ে মুক্ত আমরা ঘুরতে পারতাম? পৃথিবীতে যদি অপরাধ করে পার পাওয়া যায় না, জেলে যেতে হয়। আল্লাহ কেন জেলে নিলেন না? তার কারণ নবীজি যাওয়ার সময় বলেছে আল্লাহর কাছে থেকে উত্তর চাই। কে উত্তর? আমি চলে গেলে আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব আমি নিলাম। এই কারণে আমরা বাচ্চা রয়েছি, অপরাধ করার পর রিয়াকশন নেই। ঠিক না? আরো জোরে কর না। কথা বললেন না, দয়া করে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ওকে ওকে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আমার খুশি হয় না দি? তোমরা খুশি হইছো? আরে তোরা তিনটারে ভাইয়া জানি কি খুশি হইছি, আর এটারে ভাই আরো খুশি হইছি। এরকম কয়েকটা থাকলে সারে রাসূলের পাগল। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার স্বাস্থ্য ভাই এটারে আমি যেই পছন্দ করছি এটা মন খারাপ করে বসে রয়েছে। সুডুটা নাই বড়টা, এই সুডুটার পিছেরটা এটা চেহারা। আরে আমার দিকে চেহারা চাও কত সুন্দর, ফ্রেঞ্চের মতো। কিন্তু কেন জানি শুরু থেকে মন খারাপ। আমি কিন্তু মন থেকে খালি কইতে আছি আমার স্বাস্থ্য ভাইটা কিন্তু ভেরি হ্যান্ডসাম, কিন্তু মনটা কেন জানি খারাপ। চেহারা সুন্দর কিন্তু মনের চাপের কারণে চেহারাটার মধ্যে একটা কালো ছাপ আসতেছে। আমি কিন্তু হেসা কইছি, সিরিয়াসলি কইছি। কিন্তু
আমি এই রুমে আমার ডাইনে ভাবে যেটি বইয়ে দুই একটা পছন্দ হইলে এটি লইয়েই চলে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। We have not seen Allah, yet we are to believe La ilaha illallah. There is no good but Allah. There is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? ইংলিশ না বুঝলেও আমার ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আপনারা ধারণ করতে পারছেন, যেহেতু রব্বুল আলামিনের পরে রহমাতাল লিল আলামিন। কি দারুণ না? রব্বুল আলামিন লিখতে আল্লাহ চারটা লাগে, আলিফ লাম লাম হা। মোহাম্মদ লিখতে লাগে চারটা, মিম হা মিম দাল। চারে চারে কত হলো? একটার উপরও নিচেও কোনো নক্তা নেই, চারে চারে মিলে হলো 8। এই 8-এর সাথে মিলিয়ে দিল আল্লাহ জান্নাত। আল্লাহ বলে আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাই আমার কাছে আসো, আর 8টা থেকে যেই কোনো জান্নাত দখল করে নাও। সুবহানাল্লাহ। খবর তালাশ করো, তোমরা কি করো? অবজারভেশন করো, স্টাডি করো। এই হালকা হালকা 2-3-4 পাতার 3-4 পৃষ্ঠার বই পড়ে কিচ্ছু জানা যাবে না, মূল কিতাব ধরতে হবে। কথা বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরা মানতে চাই না অনেক সময়, কারণ আমরা যে এই বদভ্যাস আমাদের মধ্যে আছে, এই জন্য কই এটা ঠিক হইতেও পারে, না হইতে পারে। কিন্তু ইহুদিরা কি বলে জানেন? ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ভাই তুমি অনর রাগ হয়ে থাকবা? আরেকবার রাগ হয়ে থাকলে কিন্তু আমি তোমারে এনেছি আর এনে বসাই দিব। আলহামদুলিল্লাহ কোন? আর জোরে। আমার লগেরই চাস্তো ভাইটা কিন্তু কালো, কালা কালা হইলো কিন্তু অনেক ভালা। শুরু থেকে কিন্তু হাসতেছে, ওয়াজ শুনতেছে, মজা পাইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই সুন্দর ভাইটার উপরে তুমি রহমত দাও। এই লগের টাসান না, এটাও কিন্তু খুব হ্যান্ডসাম, কিন্তু এটা শুরুতে হাসে, এটার এখানে কিছু কই না। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। কি মজা দেখেন, আল্লাহ কি কয়? আমরা ইমানদার। কি আল্লাহ বলতেছেন? আমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা বলেছে? কে? কিন্তু সেই বেঈমানরা রাসূলকে বিশ্বাস করে, রাসূলের প্রেমে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান হওয়ার পরেও রাসূলকে অসম্মান করে, রাসূলের অনেক গুণকে অস্বীকার করে মুনাফিক হয়ে কবরে যাচ্ছি। একটু উল্টা হয়ে গেল না? বলে হুজুর একটা এক্সাম্পল দিয়ে আমি আগে বলি, ইহুদিরা কি বক্তব্য দেয়। বিশেষ করে এখনকার ইংলিশ না বোঝার মতো এত যুবক বাংলাদেশে নাই। অনেক মেয়েরাও বোঝে, ভালো বোঝে ইংলিশ, বাংলা থেকে কিন্তু বেশি স্টাডি করে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক কিনা? এটা খুবই মজার। আমার যখন ভিক্টোরিয়াতে ইংলিশ ক্লাস চলতো, বুঝছেন, তো এরই মধ্যে হঠাৎ করে একদিন আমার বড় মামি আসছে। মানে আমার কিন্তু নানা নানু পাইনি, দাদাও পাইনি, দাদু পাইছি অল্প কয়দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে। নানা নানু পাইনি। আমরা মামার বাড়ির সকল স্বাদ পেয়েছি বড় মামা এবং বড় মামি থেকে। তো বড় মামি আমাদেরকে বেশি কেয়ার করেন। তো হঠাৎ করে একদিন আসছে, আমি তো রুমে বসে বসে পড়তেছি। বড় মামি বলতেছে, বাবা তুমি যে পড়তেছো ইংরেজি, আমার কাছে কি যে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। কই যদিও পড়তে পারি না, আসলে ইংলিশে কিছু বললে অনেক মজা লাগে। আপনাদের কাছে যদি মজা না লাগে, আমি ইংলিশটা আউট করে দেব। আমি এগুলো কেন করি জানেন? এই যে মিডিয়াগুলো আসছে না, এদের মাধ্যমে আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, ফ্রান্স, ইউরোপ কান্ট্রি থেকে গোটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে এই দেশে আমার ভক্ত নেই। এই উল্টা পথ থেকে, নবীর দুশ্মনী থেকে, শুধু এই মিডিয়ার মাধ্যমে আমার এই ল্যাঙ্গুয়েজগুলো শুনে 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 অসংখ্য পরিবার নবীর প্রেমের দিকে ধাবিত হচ্ছে। মূলত টার্গেট কিন্তু এটা। আপনার এখানে কয়জন মানুষ? এক্সাম্পল দিলে 1000 না হয় 2000, কয় হাজার? আমার একটা ভিডিও সবে বরাত নিয়ে আলোচনা করেছিলাম গত বছর। কোন বছর? আজকে কয়দিন রে? আজকে মানে 7 দিন সম্ভবত। আজকে 9 দিন হয়েছে সবে বরাত নিয়ে একটা ভিডিও আপলোড দিছে নূর ইসলামিক টিভি থেকে। আমি আসার সময় শুনলাম আজকে 9 দিনে 7,62,000 লোকে শুধু এই তথ্যটা, মেসেজটা পেয়ে গেছে শুধু একটা আইডি থেকে। এবার শেয়ার হয়েছে না? এবার বাকিটির হিসাব তো নাই। এটা হলো সবচেয়ে বড় খেদমতে মিডিয়া। তাদেরকে সম্মান তোমরা সব সময় করবা। তাদেরকে যদি রাস্তায় দেখো নবীর প্রেমিক পাগল সুন্নিয়তের কাজ করছে, এদেরকে কিছু দিতে না পারলে এক গ্লাস পানি হলো ওদেরকে খাওয়াই দিবা। এদের দ্বারা আরো বড় বড় খেদমত হচ্ছে। গোটা পৃথিবীর আনাজ কানাচে রাসূলের সম্মান, মর্যাদা, শান, আজমত চলে যাচ্ছে। মানুষের রাসূল প্রেমিক হয়ে অসংখ্য মানুষ জান্নাতি হয়ে যাচ্ছে। আমার স্বাস্থ্য ভাই ঠিক হয়ে গেছে, অন্তরে আল্লাহ প্রেম ঢুকাই দিছে। আলহামদুলিল্লাহ। এবার আসেন, ইহুদিরা কি বলে? আল্লাহ কইছে এরা আমরা দুশমন। আমরা কি দুশমন? এরা বক্তব্য দিচ্ছে কি জানেন? এদের মাতৃভাষা তো ইংলিশ। এরা বক্তব্য দিতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি,
His father's name was Abdullah. His mother's name was Amina. বুঝতেছেন তো? আমি কিন্তু ট্রান্সলেট করব না, আপনারা বুঝে নেবেন। কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. শিশু খালি কিন্তু কি করেছেন? কথা বলেন না কেন? তারপরও তারা কি বলেছে? শেষ যে সেন্টেন্স ল্যাঙ্গুয়েজ তারা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও নবী মুহাম্মদ ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর আমরা মুসলমান নামাজ রোজা কোরআন পড়েও নবীকে অনেক ক্ষেত্রে নবীর এই কথা আমরা মানতে কইতাম নি। হেসা কথা একটা। গতকালকেই তো আরিফ, গতকালকে নি ওয়াজ করলাম যে গতকালকের আগের দিন সদের ওয়াজ কইছি, আরে কুদ্দুর কই ওয়াজটা বাদ দিয়ে দেন না হুজুর। সভাপতি হ্যাঁ হুজুর এই ওয়াজটা বাদ দিয়ে দেন না। দর্শক তো পাগল হয়ে গেছে যখন সদে ধরছে, কারণ এইটাই সবচেয়ে বড় বাটপার। এটা নাকি আবার মসজিদের সভাপতি একবারে পবিত্র শেষ। কারণ বলো হুজুর কেন শেষ? আল্লাহ রাসূল কয় লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এটার তো সব নাপাক। পরে লাস্টে আমারে কয় মানে কালেকশন করছি, হুজুর আমি তো সভাপতি হাই এই দেই, আমি কিছু কইতে পারতাম না। তা ঠিক আছে আপনি কইেন না। তা আমি আর ওনার কথা বলি নাই। দেখে যে এলাকার সব যুবকরা দিতে আছে দেওয়া শেষ হওয়ার পরে হুজুর আপনি কোন না আমি এক বস্তা চাল দিমু বিরিয়ানির লেগিয়া। তা আমি কইছি আপনি শুরুতেই কইছেন কইতাম না, আমি আপনার চালের কথা কইতাম না, কারণ খবর পাইছি এটা বাটপার সুদ খায়। ওই কিরম হয়েছে জানেননি? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। বাংলাদেশে অনেক সভাপতি সেক্রেটারি মোতাল্লি আছে বাটপার, সুদ ছাড়া বাঁচেই না। আবার লোকে লাঠিয়াল বাহিনীও রাহে। হাওলাত চাইলে টিয়া দিত না, কব আবার বাইরার কটা টিয়া আছে টাইম মতো দিলে দিমু। মহিলার কাছে গেলে কয় আমার বড় দুলাভাই বিদেশ থাকে, আফার কাছে টিয়া আছে চাইলে আইনা দিতে পারবো, তবে টাইম মতো দিতে হইব। আছে না? এই জায়গায় এসে কিন্তু তারা রাসূলকে মানছে, রাসূলের হাদিসকে বিশ্বাস করছে, বিশ্বাস করলেও বাস্তবায়ন করছে। রাসূল কয় যে সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো। আরে এত আস্তে। যে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। আপনি কি কোন? কবর আযাবে আইতে আছি, যেতক্ষণ লাগে থাকবেন তো, টাইম টুম নাই তো। স্বাস্থ্য ভাই তুমি আরে হালাইয়া যাইও না। আলহামদুলিল্লাহ। আরে জোরে, আরে জোরে, আরে জোরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে যাওয়ার পরে এখনকার সন্তান হাদিয়া পাঠাবে না, যা বাজার করার নিজে করে যান। কারণ আজকের বাজার আখেরাত, আজকেরই জলসা হলো আখেরাতের বাজার, এটা হলো আখেরাতের মার্কেট। আজকেরটা কেন জানেন? আল্লাহরা বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ আরো বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি চান না সাধারণ মানুষের বাঁচার মুক্তির একটা রাস্তা সহজ করে দিলেন আল্লাহ? সেটা হলো তোমার আশেপাশেই বসবাস করে হয় একজন আল্লাহর ওলি, না হয় হক্কানি আলেম। তোমার জীবনে একজন হক্কানি আলিম যার সিনে রাসূলের প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, সাহাবাই কেরামের প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে, মাযহাব মানে তরিকা মানে সব মিলিয়ে যুগে 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 ইসলাম এই পর্যন্ত আসার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে বিশ্বাস করে করে তুমি আলেম হয়েছো, এটাই হলো হক্কানি আলেম। এটার সাথে যুক্ত হলেই আপনার রাস্তা হয়ে যাবে একেবারে সোজা। এই আমার দিকে তাকান, ইহুদিরা কি বলেছেন? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তার একটা প্রমাণ নেন। বন্ধু হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি দোবাসীর মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করলেন। কি করলেন? ওনার ভাষা হলো পার্সি ভাষা, এই জন্য সালমান পার্সি। কথা বুঝে নেবেন। সালমান পার্সি বন্ধু এক ইহুদি দোবাসীর মাধ্যমে তিনি কি করলেন? তিনি পরিচয় প্রকাশ করলেন।
এখন ওই ইহুদি দুবাসী মনে মনে চিন্তা করলেন, বুঝে নিবেন বন্ধু, ইহুদিদের বক্তব্যের সাথে হাদিস দেখেন কেমনে মিলল, হাদিসের সাথে ইহুদিদের বক্তব্য কেমনে মিলল, নিশ্চয়ই তারা এটা নিয়ে গবেষণা করেছে, ঠিক না বেঠি? কি করলো এবার ইহুদি দুবাসী মনে মনে চিন্তা করলো, কি করলো, মনে মনে চিন্তা করতেছে নবী তো পার্সি ভাষা বোঝে না। চিন্তা করতেছে কে? ইহুদি। কই নবী তো পার্সি ভাষা বোঝে না, সালমান পার্সি কি কইছে এটি তো নবী বুঝতো না। নবীজির কাছে চলে গেলেন সালমান পার্সিকে কালার করার জন্য ইহুদি। এবার সালমান পার্সি যাইয়া বলতেছেন, নবী গো, সালমান পার্সি তো আপনাকে বকাঝকা করছে, মন্দ বলেছে। এই কথাটা বলতে দেরি ইহুদির মুখের উপর নবীজি জানিয়ে দিলেন, রে সালমান তো আমাকে কোনো মন্দ বলেনি, সালমান আমার প্রশংসা করেছে, আমাকে মর্যাদা দিয়েছে। যারা আমার কাছে তাকে আসতে প্রতিহত করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সে তো তাদেরকে মন্দ বলেছে, আমি নবীকে মন্দ বলিনি। বন্ধু, ইহুদি দুবাসী সঙ্গে সঙ্গে বলে দিল, গো ইতিপূর্বে এখন থেকে কিছুক্ষণ আগেও জানতাম আপনি নবী নয়, আমার আর সন্দেহ রইল না, আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহ আপনার, আমরা কি বলে আল্লাহ ছাড়া কোনো কি নাই। এই ইহুদি দুবাসী বলতেছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই রে, নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরে পাঠানো রাসূল। নবীজির এই বন্ধু, নবীজির এই মুজিজা দেখে সঙ্গে সঙ্গে ইহুদি বন্ধু মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করে ফেললো। আর আমরা পৃথিবীর লোভ লালসার কারণে না বুঝেই নবীর ইজ্জতের চাদর দড়ে আমরা জাহান্নাম বাজেট করে দুনিয়া থেকে যাই। কথা কন না কেন? ঠিক না? আরো দেখে তাকান, আমেরিকার গবেষক তিনি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছেন, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, দাদা আই এম ভেরি সাকসেসফুল পারসন। আখির নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় নিয়ামত আমার জীবন আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি কিতাব লিখেছেন হুব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর প্রেম। উনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর ওলি। তিনি বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে ব্যর্থ।